মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। বেলি ফুলের গন্ধ নয়, হাসনা হেনার গন্ধ নয়, গোলাপের গন্ধ নয়, রক্তের গন্ধই যেন শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ছিল। কেন তিনি এইভাবে একজন দেশের জনপ্রিয় নেত্রী, মানুষের ভালোবাসায় সিক্ত একজন নেত্রী, সেই নেত্রীকে বিনা কারণে, বিনা অপরাধে, মিথ্যা মামলায় সাজা দিয়ে বড় বড় ধ্বংসস্তূপের মতো সেই 2 শতাব্দী প্রাচীন এক কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছে। আজকে 5ই আগস্টের পরিবর্তনের পরে তিনি মুক্তি পেলেন। শেখ হাসিনা চেয়েছিলেন এইভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাবে। উনি নিজের মুখে বলেছেন, আপনাদের মনে আছে, যে এই শুনি মরে, এই শুনি মরে, কই মরেন না তো। একজন অবৈধ প্রধানমন্ত্রী হোক, তার মধ্যে যদি ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকে, একজন সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে এই কথা বলতে পারে? অর্থাৎ তার কোনো জবাবদিহি তো ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না। তাই আমি যা করব, যা বলবো, সেটাই সব শেষ কথা। তা এইভাবে উনি পুলিশ কর্মকর্তা বাছাই করেছিলেন, এইভাবে তিনি র্যাব গড়ে তুলেছিলেন, এইভাবে তিনি বিচার বিভাগ গড়ে তুলেছিলেন। শেখ হাসিনা যা চাইতো, যেটা চিন্তা করত, সেই চিন্তাটাই বিচার বিভাগের মাঝখান থেকে প্রতিফলিত হতো। আমরা বিচারিক দুঃশাসনের যে নজির দেখেছি শেখ হাসিনার আমলে, এই বিষয়ে কি বলবো? আপনার আলিয়া মাদ্রাসার যে বিশেষ ট্রাইব্যুনালের যে আদালত, সেই আদালতে তার 5 বছর সাজা দেওয়া হলো। আপনারা জানেন, এটা আমি আর বলতে চাই না। কারণ ওই বিচারক জানে যে আমি যদি বেগম জিয়ার 5 বছর সাজা দিই, আমার প্রমোশন হবে। ও রিটায়ার করার পর হাইকোর্টের জজ হয়েছে। একবারই মানে চোখের সামনে ঘটনা। যদি রেখে রেখেও করতে এক কথা ছিল যে তুমি তার সাজা দাও, অর্থাৎ ওই সাজা যে কৃত্রিম, অন্যায়, শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন ঘটেছে, সেটা প্রমাণিত হয়েছে।